শীতকাল আর আলুর পরোটা হবে না, এ তো ভাবাই যায় না। তাই মামনির রান্নাঘর আজকে করে নিল আলুর পরোটা। প্রথমেই ময়দাটাকে মেখে নিচ্ছি নুন, চিনি আর রিফাইন্ড অয়েল দিয়ে। নুন, চিনি আর রিফাইন্ড অয়েল ময়দার সাথে খুব ভালোভাবে আমরা হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি গরম জল। গরম জল দিয়ে ময়দাটা আমরা খুব ভালোভাবে মাখবো যতক্ষণ না ময়দাটা খুব নরম হয়ে যাচ্ছে। এরপরে ময়দাটা নরম হয়ে গেলে একটু রিফাইন্ড অয়েল দিয়ে ময়দাটাকে আমরা আরেকবার ঠেসবো। ঠেসে নিয়ে আমরা ময়দাটাকে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে আমরা নিয়ে নেব আলু। এখানে আমরা নতুন আলু নেব। প্রথমেই আলুগুলোকে দু টুকরো করে মধ্যিখান থেকে কেটে নিলাম আর নুন দিয়ে প্রেসারে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে আমরা আলুগুলোকে চটকে মেখে নিলাম আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হলে তাতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। আর এখানে আমরা 3খানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো আমরা কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো কুচিয়ে রাখা রসুন। রসুন আর পেঁয়াজ আমরা কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো আর কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা, টমেটো, রসুন, পেঁয়াজ আবারও কিছুক্ষণ আমরা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ। ধনে গুঁড়োটা এখানে একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, আর নুন স্বাদ মতো, আর চিনি স্বাদ মতো। সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে, শুধু এইগুলোই লাগতো, নুন, চিনি আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ব্যাস। সমস্ত মশলা দিয়ে আমরা কষিয়ে নিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে দিয়ে দিলাম কস্তুরি মেথি আর সেদ্ধ আলুটা যেটা আমরা মেখে নিয়েছিলাম। আলু সেদ্ধর সঙ্গে সমস্ত মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি বেসন ভাজা। বেসনের বদলে ছাতুও দেওয়া যেতে পারে। আর এখানে দিয়ে দিচ্ছি একটুখানি ধনেপাতা কুচি। ধনেপাতা ছাড়া তো হবেই না শীতকালে। ধনেপাতা কুচিটা দিয়ে আমরা কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে প্লেটিং করে নিচ্ছি। প্লেটিং করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। তারপরে মেখে রাখা ময়দা থেকে আমরা লেচি কেটে নিয়েছিলাম। লেচিগুলো এরকম হাত দিয়ে গোল গোল পাকিয়ে নেব। পাকিয়ে নিয়ে ধার থেকে আমরা জায়গা করে নেব। বাটির মতো একটা শেপ হয়ে গেলে এর মধ্যে আমরা আলুর পুরটাকে ভরে নিচ্ছি। এখানে আমরা খুব বেশি আলুর পুর ভরছি না, বেলার নইলে অসুবিধা হয়ে যাবে। আর একটা করে নিচ্ছি। এইভাবে পরপর সব আলুর পরোটার আমরা লেচিগুলোকে রেডি করে নেব। আমি আলুর পরোটার বিশাল বড় ফ্যান। একবার আলুর পরোটা ভাজতে গিয়ে না আমার হাত ফাত পুড়ে সব একাকার কাণ্ড হয়ে গেছিলো। আচ্ছা, আপনারাও কি আমার মতো আলুর পরোটার ফ্যান? আমায় কমেন্টে জানাবেন। আলুর পরোটার সব লেচিগুলো রেডি হয়ে গেছে। এবারে এগুলোকে আমরা এইভাবে গোল গোল করে বেলে নিচ্ছি। আর বেলার সময় আমরা সামান্য তেল ব্যবহার করেছিলাম। বেলা হয়ে গেছে, এবারে প্রথমে শুকনো কড়াইয়ে পরোটাগুলোকে আমরা ভাজবো। তারপরে এখানে রিফাইন্ড অয়েল দিয়ে ভাজা হচ্ছে। রিফাইন্ড অয়েলের বদলে ঘিও কিন্তু ব্যবহার করা যেতে পারে। প্রথমে একটা সাইড আমরা খুব ভালো করে ভেজে নিচ্ছি খুন্তি দিয়ে চেপে চেপে, এবং এটাকে উল্টে দিয়ে এবারে আর একটা সাইড আমরা ভেজে নেব। এইভাবে সব পরোটাগুলোকে আমরা ভেজে নেব। ভেজে নিলে আমাদের রেডি হয়ে যাবে আলুর পরোটা। আলুর পরোটা একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের রেসিপি অবশ্যই কিন্তু আমার সঙ্গে শেয়ার করবেন। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব না করলে কিন্তু কাউকে যেতে দেব না।